প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বগুড়া শেরপুর উপজেলার এক ঐতিহাসিক ইসলামিক স্থাপত্যের নিদর্শন খেরুয়া মসজিদে। প্রায় 500 বছরের জীবন্ত ইতিহাস কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। আসুন ঘুরে দেখি এই ঐতিহাসিক মসজিদ। খেরুয়া মসজিদটি সুলতানি আমলের স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন। মসজিদের প্রবেশদ্বারে স্থাপিত শিলালিপি থেকে জানা যায় 1582 সালে এটি নির্মাণ করেন জহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল। ইটের গাঁথুনি, কারুকার্যময় খিলান এবং গম্বুজগুলো সেই সময়ের স্থাপত্যকলার অনন্য উদাহরণ। মসজিদে 3টি গম্বুজ রয়েছে, যা এর সৌন্দর্য বৃদ্ধি করেছে। মাঝের গম্বুজটি তুলনামূলকভাবে বড় এবং কারুকার্য মণ্ডিত। গম্বুজের ভেতরের নকশা এবং মেহরাবের কাজও অত্যন্ত আকর্ষণীয়। মসজিদের ভেতরের দিকে তাকালে চোখে পড়ে মিহরাবের অসাধারণ অলঙ্করণ। পাথর ও ইটের ব্যবহারে তৈরি এই মিহরাবগুলোতে লতাপাতা ও ফুলের নকশা খোদাই করা রয়েছে। মসজিদের দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্য। পোড়ামাটির ফলকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ধরনের নকশা। এই টেরাকোটাগুলো শুধু মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেনি, বরং তৎকালীন সামাজিক ও সাংস্কৃতিক চিত্র বহন করে। খেরুয়া মসজিদটি সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন দেখেছে, তবে এর মূল কাঠামো এবং ঐতিহাসিক গুরুত্ব আজও অক্ষুণ্ণ রয়েছে। স্থানীয়দের কাছে এটি শুধু একটি মসজিদ নয়, বরং তাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এক সময় এই মসজিদটি দূর দূরান্তের মানুষের কাছেও খুব পরিচিত ছিল। এখানে বহু মানুষ নামাজ পড়তে আসতেন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এই মসজিদ প্রাঙ্গণ মুখরিত থাকত। কালের বিবর্তনে মসজিদের কিছু অংশে ক্ষয়ক্ষতি হলেও প্রত্নতত্ত্ব বিভাগ এবং স্থানীয়দের উদ্যোগে এর সংস্কার কাজ করা হয়েছে। চেষ্টা করা হয়েছে মসজিদের ঐতিহাসিক রূপ বজায় রেখে একে টিকিয়ে রাখার। উত্তরের জেলা বগুড়ায় খেরুয়া মসজিদের মতো আরও অনেক ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই অঞ্চলটি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ পরিপূর্ণ একটি জেলা। যদি আপনারা ইতিহাস ভালোবাসেন এবং প্রাচীন স্থাপত্য দেখতে আগ্রহী হন, তাহলে অবশ্যই বগুড়ার শেরপুর উপজেলার খেরুয়া মসজিদটি ঘুরে দেখবেন। এটি শুধু একটি মসজিদ নয়, এটি আমাদের ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ঐতিহ্যের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।